গাজায় যুদ্ধবিরতি চূড়ান্তে আজ মিশরের শান্তি সম্মেলনে বসছেন ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ। সেই সঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়েও আলোচনা করা হবে এই সম্মেলনে। ইতোমধ্যে শান্তি সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। সেখান থেকে তিনি মিশরে পৌঁছাবেন। বিশ্বের 20টিরও বেশি দেশের শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেবেন। বিস্তারিত আনিকা জামানের প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধ ও অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ মিশরের শারম আল শেখে বসছে বহুল আলোচিত শান্তি সম্মেলন। বৈঠকে অংশ নিচ্ছেন বিশ্বের 20টির বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এটি সত্যি একটি বিশেষ আয়োজন। আপনারা যদি পত্রিকা ও টেলিভিশন নেটওয়ার্কগুলো দেখেন, দেখবেন সবাই এই মুহূর্তটি নিয়ে উচ্ছ্বসিত। গতকাল এবং আজ ইসরায়েলের 5 লাখ মানুষ একত্রিত হয়েছে। মুসলিম ও আরব বিশ্বের দেশগুলো সবাই একসাথে আনন্দ করছে। সাধারণত যখন একদল আনন্দ করে অন্য দল করে না, বিপরীত প্রতিক্রিয়া দেখায়। কিন্তু এবার প্রথমবারের মতো সবাই উদ্বেলিত ও আনন্দিত। সম্মেলনে অংশগ্রহণ করতে মিশরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়া ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও সম্মেলনে যোগ দেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কেউ অংশ নিচ্ছেন না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র শোস বেরদোসিয়ান জানিয়েছেন, মিশরের এই সম্মেলনে ইসরায়েল কোনো প্রতিনিধি পাঠায়নি। পাশাপাশি হামাসের কোনো নেতা ও প্রতিনিধি এই আলোচনায় উপস্থিত থাকছেন না। মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হল গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, এই সম্মেলন গাজা অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৬৭,০০০-এরও বেশি মানুষের প্রাণ নিয়েছে এবং ক্ষুধাপীড়িত এই অঞ্চলের অধিকাংশ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শান্তি সম্মেলনের গুরুত্ব কেবল কূটনৈতিক নয়, এটি গাজার নাগরিকদের জন্য এক বড় আশার আলো। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ।